ওয়েলকাম টু মাই স্টুডেন্ট হেল্পার ইউটিউব চ্যানেল। আজকের আমরা নবম শ্রেণীর গণিতের বহুপদী সংখ্যামালার নিজে করি 7.3 আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথমে কোয়েশ্চেনটা পড়ি। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5কে এক্স মাইনাস 2 2 নম্বর, এক্স প্লাস 2 3 নম্বর, 2x মাইনাস 1 4 নম্বর, 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসেব করে লিখি। প্রথমে এক্স মাইনাস 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজতে হবে। তাহলে এক্স মাইনাস 2 এর বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজতে হবে। প্রথমে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 2। তারপর ভাগশেষ উপপাদ্য থেকে পাই ভাগশেষ উপপাদ্য থেকে পাই fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5 দ্বারা ভাগ fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5কে এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f2। তাহলে f2 বের করব। f2 যেখানে যেখানে x দেখতে পাচ্ছি সেখানে 2 বসাবো। তাহলে 2 কিউব মাইনাস 3 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 5। তাহলে 2 এর কিউব ইকুয়াল টু 8 মাইনাস 2 এর স্কোয়ার মানে 4 4 3 12 প্লাস 2 2 4 প্লাস 5 8 4 12 আর এই 12 0, এটা হচ্ছে 5। তাহলে উত্তর আনসার 5। তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ সমান 5। নেক্সট এক্স প্লাস 2। নেক্সট কি আছে এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু প্রথমে রৈখিক বহুপদী সংখ্যামালাকে 0 করতে হবে, ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে মাইনাস 2। তাহলে এবার এফএক্স কি ফাংশন ছিল, এফএক্স ফাংশন ছিল দেখো। তাহলে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5 সেইটাই টুকবো, সেইটাই হবে ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2x প্লাস 5। তাহলে এফ অফ মাইনাস 2 কত হবে, এফ অফ মাইনাস 2 হবে যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে সেখানে মাইনাস 2 বসাবো। তাহলে মাইনাস 2 তার কিউব মাইনাস 3 মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 2, এখানে এক্সের জায়গায় বসাবো মাইনাস 2 প্লাস 5 ইকুয়াল টু 2 এর কিউব করলে কত হয়, 2 এর কিউব করলে মাইনাস 8 হবে, মাইনাস 2 এর স্কোয়ার হলে প্লাস 4 4 3 12। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 কত 4 প্লাস 5। তাহলে মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 12 মাইনাস 20 মাইনাস 4 মাইনাস 24 থেকে প্লাস 5 করলে হবে মাইনাস 19। অতএব নির্ণেয় ভাগশেষ ইকুয়াল টু মাইনাস 19। 3 নম্বর 2x মাইনাস
1। তা রৈখিক বহুপদী সংখ্যামালাকে প্রথমে 0 ধরব, বা 2x ইকুয়াল টু এই সমানের মাইনাস মাইনাস ছিল সমানের এই পারে, আর রাইটে গেলে সেটা প্লাস হবে, তাহলে +1, বা এক্স সমানের এদিকে এটা ইনটু ছিল, ওই দিকে সমানের অপর সাইডে গেলে সেটা ডিভাইড হয়ে যাবে, তাহলে এক্স অফ হাফ। এবার কি বের করব? এফ অফ হাফ বের করব। এফ এক্স কী ফাংশান ছিল? এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। তাহলে এফ অফ হাফ 2 কিউব, 2 কিউব হাফের কিউব মাইনাস 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ প্লাস 5। হাফের কিউব 1 কিউব করলে 1, 2 কিউব করলে 8, মাইনাস 3 ইন্টু 1 কিউব করলে 1, স্কোয়ার করলে 4, 2 স্কোয়ার করলে এটা 2 কেটে যাচ্ছে 1, এটা হচ্ছে +5। তাহলে কি হলো? 1/8 মাইনাস 3/4 প্লাস 1 আর +5 মানে 6। এবার কি করতে হবে? লসাগু করতে হবে। 1/8 মাইনাস 3/4 প্লাস 6, নিচের হরগুলোর লসাগু 4 আর 8-এর লসাগু হচ্ছে 8, 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 1 মাইনাস 2, 3 দুগুণে 6 হবে, প্লাস 6 8 48। ভগ্নাংশের যোগ বিয়োগ না জানা থাকলে আমার আরেকটা ভিডিওতে এটা পেয়ে যাবেন। 1 মাইনাস 6 করলে -5, 48 প্লাস 48 থেকে -5 করলে আমরা কতই পাবো? 48 থেকে 5 যদি মাইনাস করি পাবো 43/8। ভাগ করি 8, 6 8 8, 16 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 5 8 40, 3 8/3। ঠিক আছে, ওকে। এবার 2-এর দাগ, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-2 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসেব করে লিখি। সেম, তাহলে প্রথমে x-1 রৈখিক বহুপদী সংখ্যামালাকে শূন্য করতে হবে, তাহলে শূন্য করে x এর মান বের করতে হবে, fx এর মান পুট করতে হবে। তাহলে দেখা যাক, তাহলে x-1 বহুপদী রৈখিক বহুপদী সংখ্যামালাকে প্রথম 0 করতে হবে, তারপর x ইকুয়াল টু হবে 1। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে? fx একটা ফাংশন দিয়েছে, fx ইকুয়াল টু x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 13x প্লাস 60। এটা বহুপদী সংখ্যামালা আছে, এখানে কি পুট করব? f অফ 1, তাহলে যেখানে যেখানে আমি x দেখতে পাবো সেখানে আমি 1 পুট করব। তাহলে x কিউব আছে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 13 ইন্টু 1 প্লাস 60। তাহলে 1-এর কিউব 1ই হবে, মাইনাস 6 প্লাস 13 প্লাস 60, -5 60 70 73, 60 আর 13 যোগ করে 73, 73 থেকে 5 বিয়োগ করতে হবে, 5 বাদ দিলে হবে 68। তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ সমান 68।
2। তাহলে এফএক্স ফাংশনটা কি দিয়েছে আমার? এফএক্স ফাংশনটা দিয়েছে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে কী বের করব? এই ফাংশানকে যদি x মাইনাস 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে f(1). তাহলে f(1) বের করতে হবে। x এর মান কত? 1 বের করেছিলাম। তাহলে f(1) যেখানে যেখানে আমি x দেখতে পাবো সেখানে 1 পুট করব। তাহলে এখানে x এর কিউব আছে, তাহলে 1 এর কিউব করব, প্লাস 4 ইন্টু x এর স্কোয়ার আছে, সেখানে 1 এর স্কোয়ার করব, মাইনাস x আছে 1 মাইনাস 1। তাহলে 1 এর কিউব হলে 1ই হবে, 4 ইন্টু 1 করলে হবে 4, প্লাস 4 ইন্টু 1 করলে হবে 4 মাইনাস 1 মাইনাস 1। তাহলে 4 প্লাস 4 ইকুয়াল টু 8। 8 থেকে আমি যদি 1 1 2 বাদ দিই সেটা হবে 6। তাহলে নির্ণীয় ভাগশেষ কত হলো? নির্ণীয় ভাগশেষ হলো 6। নির্ণীয় ভাগশেষ কত হলো? নির্ণীয় ভাগশেষ হলো 6। নেক্সট 3 নম্বর কি বলেছে? সরি, এটা 3 নম্বর ছিল, এটা 2 কি বল? ফাংশন বহুপদী সংখ্যামালাটা দিয়েছে, এফএক্স ধরে নিচ্ছি। ধরি এফএক্স সমান হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 50। তাহলে এফ অফ কত বসাবো? আমরা এক্স মাইনাস 1 দ্বারা যদি এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে f(1). যেহেতু আমি x এর মান বের করেছি 1, তাহলে f(1) ইকুয়াল টু হবে x এর কিউব করলে হবে, তাহলে যেখানে যেখানে আমি x দেখতে পাবো সেখানে সেখানে আমাদেরকে 1 বসাতে হবে। x কিউব আছে, তাহলে 1 এর কিউব, মাইনাস 3 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 প্লাস 50। তাহলে 1 এর কিউব 1ই হবে, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3ই হবে, প্লাস 4 প্লাস 50। 50 4 54, 54 থেকে যদি 2 বিয়োগ করি হবে 52। তাহলে নির্ণীয় ভাগশেষ কত হলো? নির্ণীয় ভাগশেষ ইকুয়াল টু হচ্ছে 52। নেক্সট 4 নম্বরটা নিজেরা চেষ্টা করো, না পারলে করে দেবো। নেক্সট 3 নম্বর, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন, 1 নম্বরে কি দিয়েছে? যখন x মাইনাস 3 দ্বারা x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপে কাজ কি? ফার্স্ট স্টেপে আমাকে কি করতে হবে? ফার্স্ট স্টেপে x মাইনাস 3কে 0 করতে হবে। তাহলে রৈখিক বহুপদী সংখ্যামালা x মাইনাস 3 ইকুয়াল টু 0 করতে হবে। সেখান থেকে আমাকে x ইকুয়াল টু x এর মান নির্ণয় করতে হবে। তাহলে বহুপদী সংখ্যামালা দিয়েছে, সেটাকে আমি ধরি fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8। তাহলে fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে x মাইনাস 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষটা হবে f অফ 3। তাহলে কি? f অফ x এর মান 3 বের করেছি, 3 বসাবো। তাহলে 3 যেখানে আমরা x দেখতে পাবো সেখানে 3 বসাবো। 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 8। 3 কিউব করলে হবে 27, মাইনাস 3 স্কোয়ার করলে হবে 3 3 9, 9 6 9 54, প্লাস 8 1 16, 9 1 9 18, 3 9 27 মাইনাস 8। তাহলে 27 দুটো প্লাস 27 যোগ করলে হবে 54, আর মাইনাস 54 কেটে যাবে, উত্তর হবে -8। তার নির্ণীয় ভাগশেষ হবে কি? নির্ণীয় ভাগশেষ হবে
নির্ণেয় ভাগশেষ কি কত হবে বলো? নির্ণেয় ভাগশেষ হবে -8। নির্ণেয় ভাগশেষ ইকুয়াল টু -8। 2 নম্বর, x মাইনাস a দ্বারা x কিউব মাইনাস a এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস a বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে কি বের করতে হবে? ভাগশেষ বের করতে হবে। তার মানে x মাইনাস 1কে 0 ধরতে হবে। তাহলে x মাইনাস a ইকুয়াল টুকে 0 ধরতে হবে। ওইখান থেকে পাবো x ইকুয়াল টু a। তাহলে ফাংশন অতএব বহুপদী সংখ্যামালাটা কি আছে ধরি, fx সমান x, এইটা আছে x কিউব মাইনাস a এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস a। তাহলে f অফ a, x এর মান a বের করেছি a। তা যেখানে যেখানে x দেখতে পাবো সেখানে সেখানে আমরা a বসাবো। a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু x মানে a বসাবো মাইনাস a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার করলে হবে a কিউব প্লাস 2a মাইনাস a। তাহলে a কিউব বিয়োগ করলে 0, আর 2a থেকে যদি এটা কেটে যাচ্ছে, 2a থেকে a বিয়োগ করলে a আনসার। তাহলে নির্ণেয় ভাগশেষ কত হলো? নির্ণেয় ভাগশেষ আমার a পেলাম। তাহলে নির্ণেয় ভাগশেষ কত হলো? নির্ণেয় ভাগশেষ a। নির্ণেয় ভাগশেষ সমান a। নেক্সট 4, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px ইকুয়াল টু 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক কিনা হিসাব করি। তাহলে 2x প্লাস 1 এর গুণিতক মানে 2x প্লাস 1টাকে 0 এইটার 0 খুঁজতে হবে, ইকুয়াল টু 0। সেখান থেকে আমি x এর মান বের করব। 2x ইকুয়াল টু, তাহলে প্লাস 1 ছিল, ওই সমানের ওই পারে গেলে সেটা হবে মাইনাস, যা হবে তার বিপরীত চিহ্ন হবে। তো এদিকে যদি প্লাস থাকে, এখান থেকে যদি এই পারে যায় তাহলে সেটা মাইনাস, এখানে যদি ইন্টু থাকে এদিক থেকে যদি ওই দিকে যায় সেটা হয়ে যাবে ইন্টুটা হয়ে যাবে ডিভাইড, বা x ইকুয়াল টু মাইনাস হাফ। ঠিক আছে, তা বহুপদী সংখ্যামালা px দিয়েছে, px সমান 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস x মাইনাস 1। যদি x সমান মাইনাস হাফ বসিয়ে যদি pxটা 0 হয় তবে বলতে পারি যে px বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক। আরেকবার বলি, যদি px ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে pxটা 0 হয় তাহলে বলতে পারা যায় যে px বহুপদী সংখ্যামালা 2x প্লাস 1 এর গুণিতক। ঠিক আছে, তাহলে p অফ মাইনাস হাফ ইকুয়াল টু কত হবে? 4 ইন্টু, তাহলে x এর জায়গায় কি বসাবো? মাইনাস হাফ তার কিউব প্লাস 4 ইন্টু x হাফ মাইনাস হাফ তার স্কোয়ার মাইনাস হাফ মাইনাস 1 ইকুয়াল টু 4, এটা মাইনাসই হবে। তাহলে কিউব, কোনো মাইনাসে যদি কিউব করা হয় মাইনাস হবে, তাহলে 1 এর কিউব 1, 2 এর কিউব হবে 8 প্লাস, তাহলে মাইনাসে যদি স্কোয়ার করা হয় সেটা প্লাস হয়ে যাবে, আর 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, মাইনাসে প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 4 একে 4, 4 দুগুণে 8, কাটাকাটি করে হয়ে গেল মাইনাস অফ হাফ, 4 কেটে গেল, হলো প্লাস 1 প্লাস হাফ মাইনাস হাফ।
-1, -12 প্লাস হাফ কেটে গেল, +1 -1 কেটে গেল, হয়ে গেল 0। তাহলে বলা যায় যে px বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক। প্রমাণিত হলো। নেক্সট 5, x-4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কি হবে হিসাব করি। ফার্স্ট অফ অল x-1 বহুপদী সংখ্যামালাটাকে 0 করতে হবে, x-4 = 0, তাহলে বা x = 4, তাহলে একটা ফাংশান, এটা একটা বহুপদী সংখ্যামালাকে আমি ধরি fx = ax³ + 3x² - 3, তাহলে f অফ কত বের করব 4, f অফ 4 = কত কি হবে, a যেখানে যেখানে x দেখতে পাবো সেখানে আমি কি বসাবো 4 বসাবো, তাহলে 4³ হবে +3 ইন্টু x এর কি হবে স্কোয়ার হবে, x স্কোয়ার ছিল সেটা হয়ে যাবে 4² - 3, 4 কিউব মানে হচ্ছে 64, a প্লাস 16, 4 স্কোয়ার মানে 16, 32, 3 × 48 - 3 = 64a প্লাস 45। ঠিক আছে, আর একটা ফাংশান, আর একটা বহুপদী সংখ্যামালাকে আমি কি ধরবো gx ধরতেই পারি, ধরি আর একটা বহুপদী সংখ্যামালা, সেটা gx = 2x³ - 5x + a, সেখানে কি বসাবো g অফ 4, যেখানে যেখানে x দেখতে পাবো সেখানে 4 বসাবো, 2 × 4³ - 5 × 4 + a = 4 এর কিউব করলে কত হবে 4 এর 64, 64কে 2 দিয়ে গুণ করলে হবে 124, -20 প্লাস a বিয়োগ করলে হবে, এটা বিয়োগ করলে 124 থেকে যদি 20 বিয়োগ করা হয় তাহলে হবে 104 প্লাস a। এবার কোশ্চেনটা ফলো করলে দেখা যাবে, তাহলে x-4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালা দ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ হয়, তাহলে এইটা f4টা একটা ভাগশেষ আর g4টা হচ্ছে আরেকটা ভাগশেষ, একই ভাগশেষ হয়, তাহলে লিখতে পারি যে এইটা যদি আমি 1 নম্বর ধরি, এইটা 2 নম্বর, তাহলে 1 নম্বর = 2 নম্বর, 1 নম্বর ভাগশেষের সঙ্গে 2 নম্বর ভাগশেষটা সমান, সেখান থেকে আমি এর মান বের করতে পারি। তাহলে লিখতে পারি যে তাহলে 64a + 45 = 104 প্লাস a। সমাধান করতে হবে। ফার্স্ট কাজ কি, একদিকে এগুলোকে আনতে হবে, অপর সাইডে আমাকে সংখ্যাগুলোকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 64a আছে, এখানে আরেকটা a আছে, এটাকে ওই দিক এপারে নিয়ে আসবো। তাহলে 64a, তাহলে এটা সমানের রাইট হ্যান্ডে ছিল, যদি লেফট হ্যান্ডে যায় সেটা হয়ে যাবে প্লাস, ছিল উল্ট সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সেটা মাইনাস হবে, = 104, এটা প্লাস ছিল 45টা, ওই দিকে গেলে কি হবে -45 হবে। 64, তাহলে 64a থেকে যদি একটা a বিয়োগ করি তাহলে সেটা হয়ে যাবে 63a = এটা বিয়োগ করলে এটা বিয়োগ ফল কত হবে, বিয়োগ ফলটা হবে 9, এটা 128 থেকে 20 বিয়োগ করলে হবে 108 প্লাস a। তারপরে এখানে ও সেম জিনিস, তাহলে 1 নম্বর
এক নম্বরের ভাগশেষ 2 নম্বরের ভাগশেষ দুটো সমান হবে, তাহলে 1 নম্বর ভাগশেষ 2 নম্বরের ভাগশেষ, তাহলে এটা 108 থেকে যদি 45 বিয়োগ করা হয় তাহলে 63 হবে, বা a ইকুয়াল টু এটা ইন্টু ছিল এর সঙ্গে 63, তাহলে ওই দিকে নিয়ে যদি সমানের অপর সাইডে নেওয়া হয় তাহলে ইন্টুটা কি হয়ে যাবে, ডিভাইড হবে। 63 বাই 63 কাটাকাটি করে 1 হবে, তাহলে a এর মান কত হলো 1।